আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে এই ওয়েডিং গেস্ট পার্টি মেকআপটি করে দেখাবো। তোমরা যে কোনো হলুদের পার্টিতে কিন্তু এই মেকআপটা করতে পারো। তো আমি শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি আমার স্কিনের সাথে ম্যাচ করে একটি ভালো ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। সো তোমরা ময়শ্চারাইজার অবশ্যই স্কিপ করবে না। ময়শ্চারাইজার সব ধরনের স্কিনের জন্যই খুবই জরুরি। এখন আমি আমার ফাউন্ডেশনটিকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের পর আমি ইউজ করছি কনসিলার। তোমরা তোমাদের স্কিনের সাথে ম্যাচ করে স্কিনের যে শেড তার চেয়ে 2 শেড বা 3 শেড লাইটার কনসিলার ইউজ করবে, তাহলে তোমার হাইলাইটের পয়েন্টগুলো সুন্দর করে উজ্জ্বল হয়ে থাকবে। এখন আমি আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি এই কম্প্যাক্ট পাউডার দিয়ে। তোমরা যারা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে আমার কাছে সাজতে চাও তারা আমার পেজ ফেস অফ চার্ম বাইটির সাথে ইনবক্স করতে পারো। আমি আমার পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পার্টি বা ব্রাইডাল যে কোনো ধরনের সাজে কিন্তু তোমরা আমার কাছে সাজতে পারো খুবই অল্প খরচে। আমার ফেস সেট করা শেষ। এখন আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। আমি প্রথমে একটি স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে ওপরের দিকে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি একটি আইব্রো পেন্সিল ইউজ করব এবং আমার আইব্রো যেভাবে আমি শেপ করতে চাই সেই অনুযায়ী আমি বর্ডারগুলোতে শেপ করব এবং এরপরে আমি স্পুলি দিয়ে এটিকে আবার ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। আর আমার আইব্রো টিউটোরিয়াল কিন্তু আমার আরেকটা ভিডিওতে আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে আইব্রো কীভাবে ড্র করতে হয় এবং ব্লেন্ড করতে হয়। এখন আমি এই প্যালেট থেকে ব্রাউন শেডটি অ্যাপ্লাই করব আমার ক্রিজ এরিয়াতে। এখন আমি দুটি অরেঞ্জ শেড একসাথে ইউজ করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোন দুটি অরেঞ্জ নিলাম।
আইশ্যাডো শেডটি আমার আইসের মিডলে ইউজ করব। আজকে আমি একটা গ্লিটারি লুক করব, তো গ্লিটার ইউজ করার আগে কিন্তু একদম সেই গ্লিটারের সাথে ম্যাচ করে একটি শ্যাডো ইউজ করা খুব জরুরি। না হলে আমরা যখন গ্লিটারটা ইউজ করব তখন কিছু কিছু জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। আমার আজকের গ্লিটারটা যেহেতু লুজ গ্লিটার, এই জন্য আমি একটি আঠা ইউজ করে নিচ্ছি আমার চোখে। এখন আমি আমার ফিঙ্গারের সাহায্যে এই গ্লিটারটিকে আমার আইসে বসিয়ে নিচ্ছি, ঠিক যেই ইয়েলো জায়গাগুলোতে আমি আঠা অ্যাপ্লাই করেছিলাম সেই এরিয়াগুলোতে। আমি আন্ডারে প্রথমে অরেঞ্জ একটি শেড অ্যাপ্লাই করে তার উপর দিয়ে একটি গ্রিন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার আইব্রো বোন এবং আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। Now I will do my contouring.
ঠিক যে জায়গাতে আমি আমার কন্ট্রোলিংটা করেছি তার উপরের অংশে আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে আমার ফিঙ্গার দিয়ে হাইলাইটার ইউজ করলাম, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটি ম্যাজেন্টা কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। ইয়েলো ড্রেসের সাথে বা ইয়েলো আইলুকের সাথে কিন্তু ম্যাজেন্টা কালারটা খুব সুন্দরভাবে মানিয়ে যায়। আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর আমি আইলাইনার ইউজ করব আর তারপরে কিন্তু আমি আইল্যাশ লাগিয়ে নেব, তাহলে আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার লুক কিন্তু একদম কমপ্লিট। কেমন লাগছে আমাকে তা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভবিষ্যতে কী কী টাইপের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই লুকটি যদি কেউ ট্রাই করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমরা চাইলে আমার গ্রুপেও জয়েন করতে পারো, আমি আমার গ্রুপের লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথেই থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও থাকবে ইনশাআল্লাহ।